বন্ধুরা, আজকে প্রতিদিন মাছ মাংস, বড় বড় মাছ মাংস খেতে ভালো লাগে না। তার জন্য আজকে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করেছি। প্রথমে আমি চিংড়ি মাছটি ভালো করে ধুয়ে বেছে ভালো করে ধুয়ে হলুদ নুন মেখে ভাজা করে নিয়েছি। পুরনে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। যখন তেজপাতা শুকনো লঙ্কাটা কালো হয়ে গেছে তখন গোটা জিরা দিয়েছি। এরপর মশলা দিয়েছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। ভালো করে পুরনটা কষে সব বিভিন্ন ধরনের সবজিগুলি ঢেলে দিলাম। দিয়ে ভালো করে কষে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি পরিমাণ মতন জল, হলুদ, নুন, এটা তো কমন, যে কোনো রেসিপি করতে গেলে হলুদ আর নুনটা কমন। জল পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে সঙ্গে সবজির সঙ্গে মাছগুলো দিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে, চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। দেখো, আমি এইভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো, বেশি ঝোল রাখি না, আমার কাছে বেশি ঝোল ভালো লাগে না। পরিমাণ মতন মশলা রেখেছি। এখন আমি নামিয়ে নেব। দেশি ধনিয়া পাতা কেটে রেখেছি, ওগুলা দিয়ে দেব। এখন ধনিয়া পাতাটা ভালো করে মিশে আমি নামিয়ে নেব। চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আমি টেস্টের জন্য চিনিটা ব্যবহার করি। দেখো, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে। আমি এইভাবে ছোটো চিংড়ি মাছ সবজি দিয়ে করি, তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে বলবে। সবাই সবার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখো বন্ধুরা, কীরকম হয়েছে। ছোটো চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন ধরনের শিম, মূলা, ডাঁটা, মিষ্টি কুমড় সব কিছু দিয়ে আমি রেসিপিটা করেছি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তার জন্য আমি কয়েকদিন পরে পরে ছোটো চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে রেসিপিটা করি। এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো বন্ধুরা, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে বলবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার পাশে থেকো। এখানে শেষ করেছি। সামনে আরেকদিন ভিডিওটা নিয়ে আসবো, আরেকটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।